টাওয়াল দিয়েও এটা পুছে নিতে পারো, ওয়েট টিস্যু বা কিছু। তো দেখো এখন পা ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার পা একদম লাগছে, ঠিক যেন মনে হচ্ছে বডি পলিশ করিয়ে এলাম তাই না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই যা গরমে ভালো কি করে যে থাকবো সেই উপায় পাচ্ছি না। তো যাই হোক, সামনে জামাই ষষ্ঠী, আগামীকাল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে নিজের হেয়ার কেয়ার, নিজের স্কিন কেয়ার সবাই করতে ভালোবাসে, তাই না? যে হাউসওয়াইফ সেও ভালোবাসে, আর যে কিনা সার্ভিস করছে, অফিস যাচ্ছে, তারও দরকার। তা আমাদের সকলেরই দরকার নিজের কেয়ার করা। তো সেই জন্যই আজকে আমি এই ব্লগটা এনেছি, স্পেশাল কেয়ার, সেলফ কেয়ার রুটিন, কিভাবে আমি ফলো করি, কিভাবে আমি হেয়ার অয়েল লাগাই, কিভাবে আমি হেয়ার চাম্পি করি, আর কিভাবে আমি আমার স্কিনেরও যত্ন নিই, তারই ওপরে এই ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, আর সব তোমাদের আশেপাশে যত আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সবার সাথে শেয়ার করো। সবাই আশা করি উপকারটা পাবে। আর তার সাথে যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকন প্রেস করে দিও। তো দেখো, আমি একটা ছোট কাঁচের বাটিতে তেল নিয়েছি। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি, আর আমি এখানে রোজমেরি অয়েলটাও ইউজ করছি। তো 3-4 ড্রপ ওটাও দিয়ে দিয়েছি, আর এখানে ভিটামিন ই ক্যাপসুল দুটো দিলাম। আর তার সাথে আমি ডেইলি যে তেলটা ব্যবহার করি সেটা, তোমাদের কাছে যেমন তেল আছে, কোকোনাট অয়েল হোক বা যে ধরনের তেল তোমরা মাথায় লাগাও, সেই তেলের সাথে এরকম যদি কিছু না থাকে ভিটামিন ইটা অবশ্যই ব্যবহার করো। কারণ আমরা সকলেই জানি যে ভিটামিন ই কতটা জরুরি, আর যার জন্য অনেক সময় আমাদের খেতেও লাগে। আর তোমরা যখন স্কিন কেয়ার বা হেয়ার অয়েল লাগাবে বা হেয়ার কেয়ার করবে, তখন কিন্তু এই ভিটামিন ইটা অবশ্যই ব্যবহার করে দেখো। আশা করছি তোমাদের ফলাফল নিশ্চয়ই তোমরা পেয়ে থাকবে, কারণ আমি তো ভীষণ উপকার পেয়েছি, তাই ভাবলাম যে আমি তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। তো যাই হোক, আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর তারপরে আর কি সুন্দর গন্ধ বিশেষ করে যে রোজমেরিটা লাগিয়েছিলাম, নাইকা থেকে আনিয়েছিলাম, আর ওর মধ্যে কর্পূরের একটা এত সুন্দর ফ্লেভার না, এত ভালো লাগছে। আর যখন আমি চুলে লাগালাম, মাথাটা একদম ঠান্ডা হয়ে গেল। আর এইরকম গরমকালে এরকম যদি অয়েল লাগাই বা এরকম যদি মাথাটা ঠান্ডা থাকে, কত ভালো লাগে বলো তো। আফটারঅল আমাদের মাথাই তো সব কাজ করে, তাই না? তো আমাদের মাথা ঠান্ডা থাকলে আমাদের শরীর ঠান্ডা থাকবে, আমাদের শরীর ঠান্ডা থাকলে আমরাও অনেকটা রিলিফ পাবো। সবসময় তো এসিতে থাকা যায় না, তো এইভাবে নিজেকেও একটু ঠান্ডা রাখা যাবে, তার সাথে চুলেরও কেয়ার করা যাবে। তো চানের আগে মোটামুটি আমি এখানে 1 ঘন্টা মতন চুলে তেলটা লাগিয়েছিলাম, আর আমি খুব আলতো হাতে মাসাজ করছি। দেখো, চুলগুলোকে ভালো করে 2 ভাগে ভাগ করে আস্তে আস্তে আলতো ভাবে চুলের গোড়াতেও দিচ্ছি, তার সাথে চুলের ডগাতেও দিচ্ছি, যাতে কিনা হেয়ার ফল না হয় আর চুলটা রাফ না লাগে। আর এই তেলটা মাখার পরে যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করার পর দেখতে পাবে চুলটা কতটা সফট হয়ে যায়, যেন মনে হয় একদম পার্লারের সেই সিল্কি এফেক্ট এসে যায়। তো যাই হোক, আমি এখানে ভালো করে অয়েল মাসাজ করছি, কিভাবে করছি সেটা তোমরা দেখে নাও।
মাথায় তেলটা লাগিয়ে এবারে আমি একটু স্কিন কেয়ার করে নেব। তো আমি এই যে একটা বাটিতে মুলতানি মাটি আমি নিয়ে নিলাম একটা পরিমাণ মতন। আর মুলতানি মাটিটা খুবই উপকার, তোমরা সবাই জানো, কারণ এটা স্কিনের জন্য ভীষণই ভালো। আমরা মুখেও লাগাই অনেক সময়, বিশেষ করে আমার মতন যাদের অয়েলি স্কিন তাদের জন্য মুলতানি মাটি খুবই উপকার। পিম্পল হওয়া রোধ করে, তারপরে এক্সট্রা যে অয়েল থাকে মানে আমাদের মুখ থেকে যে অয়েল বেরোয় সেটাকে ব্যালেন্স করে। তো ভীষণই ভালো মুলতানি মাটি। তো আমি আজকে এটা মুখে লাগাবো না, কোথায় লাগাবো তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, মুলতানি মাটির মধ্যে আমি এখানে ডাবরের রোজ ওয়াটার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু এখানে ব্যবহার করতে পারো, বাট আমি রোজ ওয়াটার এই কারণে ইউজ করছি কারণ রোজ ওয়াটার খুবই উপকারী একটা টোনার, আর রোজ ওয়াটার স্কিনের জন্য ভীষণই ভালো। তো সেই কারণে, আর ডাবরের গুলাবরিটা কি বলতো একদম বাজেট সাপেক্ষ, যার জন্য যে কেউ এটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, এটা এমন কিছু দাম নয়। তো সেই জন্য, আর রোজ ওয়াটারের সাথে যদি মুলতানি মিক্স করে মাখো তাহলে দেখবে মানে এক্সট্রা একটা গ্লো আসবে স্কিনে। তো আমি আজকে এই প্যাকটা যে ব্যবহার করছি এটা আমি আমার পায়ে লাগাবো। আর মুলতানি মাটি এমন কিছু দামও না, তাই যে কেউ এটা কিনতেই পারো। তার সাথে রোজ ওয়াটার মিক্সড করে এটা সবাই মাখতে পারো। আর এটা অল স্কিন টাইপ, কারণ মুলতানি মাটিও যেমন স্কিনের জন্য খুবই উপকারী, তেমনই কিন্তু রোজ ওয়াটারও খুবই উপকারী। আশা করছি এ থেকে তোমাদের কোনো সাইড এফেক্ট হবে না, কারণ আমি এখনো অবধি কোনো সাইড এফেক্ট কারোর থেকেই এটা পাইনি। সবাই বলেছে এটা মেখে খুব উপকার পেয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো পাটাকে ভালো করে ধুয়ে আসলাম, ধুয়ে এসে পাটা পরিষ্কার করে আমি এবারে মুলতানি মাটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্যাকটা ভালো করে গুলে নিয়েছি। আর প্যাকটা বেশি একদম জলজলও হবে না, আবার একদম কাটকাটও হবে না, মোটামুটি একটা কাদা কাদা মতন হবে, তাহলে মাখাতেও সুবিধা। আর এটা মোটামুটি মাখান মানে এটা মুখের সাথে সাথে যেমন পায়েও লাগাতে হয়, তো 15 মিনিট ম্যাক্সিমাম রাখতে পারো। তো 15 মিনিটে ভালো করে শুকিয়েও যাবে, তারপরে এটাকে ধুয়েও নিতে পারো। তো আজকে আমি এটা মুখে লাগাবো না, আজকে শুধু পায়ে লাগাবো। আর মুখে আমি অন্য একটা প্যাক লাগাবো, স্পেশাল প্যাক, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে পায়েরটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে আমি পায়ে অ্যাপ্লাই করছি। এখানে আমি ব্রাশের মাধ্যমে এটা অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হাত দিয়েও ইউজ করতে পারো। আমার কাছে এই ব্রাশটা আছে, তো ভাবলাম এই ব্রাশটাই আমি আজকে ব্যবহার করি। তো যাই হোক, এইভাবে ভালো করে পায়ের চারপাশে লাগিয়ে নিতে হবে। আর তারপরে শুকোনোর জন্য 15 মিনিট এটা রাখতে হবে। তো চলো আমি কিভাবে পায়ে অ্যাপ্লাই করছি চারপাশ থেকে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর মুলতানি মাটি কিন্তু খুব বেশ শরীরকেও ঠান্ডা রাখে, যার জন্য গরমকালে এটা মাখলে খুব উপকার। শীতকালে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু গরমকালে যদি মাখো একদিকে যেমন শরীরটাও বেশ ঠান্ডাও লাগবে, মানে একটা শীতলতা অনুভব হবে। আর 2 নম্বর হচ্ছে ট্যান দূর করবে, তারপরে তোমার ভীষণ ভালো একটা স্কিনে একটা গ্লো হবে, একটা দারুণ এফেক্ট হবে। তোমাদেরকে আমি এই প্যাকটা যখন তুলবো তারপরে তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করব যে কি এর এফেক্ট। A few moments later 15 মিনিট হয়ে গেছে আমার, দেখো পা একদম, দুটো পা একদম খটখটে শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু সাবান ব্যবহার করব না, ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করব। আর পারলে আমি এখানে টাওয়াল দিয়েও ব্যবহার করতে পারি, তোমরা চাইলে টাওয়াল দিয়েও এটা পুছে নিতে পারো, ওয়েট টিস্যু বা কিছু। তো দেখো এখন পা ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার পা একদম লাগছে, ঠিক যেন মনে হচ্ছে বডি পলিশ করিয়ে এলাম তাই না? তো দেখো পা একদম পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা ধপধপ করছে, ট্যান দূর হয়েছে। এবারে আমি ল্যাক্টোক্যালামাইন মাখছি। আর এই ল্যাক্টোক্যালামাইন খুবই ভালো স্কিনের জন্য, আর এটা সব জায়গায় পাওয়া যায়, ওষুধের দোকানেও পাওয়া যায়, কসমেটিক্স দোকানেও পাওয়া যায়, আবার তুমি অনলাইন থেকেও আনতে পারো। আর ল্যাক্টোক্যালামাইন মোটামুটি স্কিনের জন্য যে কতখানি মানে উপকারী সেটা তো আমরা সবাই জানি। তো সেই কারণে আমি আর আলাদা কিছু লাগাইনি। আমি যখন মুলতানি মাটি লাগালাম পায়েতে তখন ভাবলাম যে আমি ল্যাক্টোক্যালামাইন মাখি, কারণ আমি মুখেতেও কিন্তু একই জিনিসই প্রয়োগ করি। ল্যাক্টোক্যালামাইন মাখার একটাই অর্থ, এর কোনো সাইড এফেক্ট নেই।
আর ল্যাক্টোক্যালামাইন স্কিনের জন্য ভীষণই ভালো। আর যেহেতু আমার অয়েলি স্কিন, তাই জন্য আমার ফুল বডিতেও যদি আমি এটা মাখি, এটার আমি ফল খুব ভালো পাবো। তো যাই হোক, দেখো কত সুন্দর গ্লো করছে। তোমাদের কাছে যদি ল্যাক্টোক্যালামাইন না থাকে তাহলে আমি তোমাদের বলবো না আলাদা করে কিনতে, তাহলে তোমাদের কাছে যে ক্রিম আছে, ময়েশ্চারাইজার, যেটা মাখার ইচ্ছা, তোমরা যেটা মাখো ডেলি, সেরকম কিছুও মাখতে পারো। মোটমাট এই প্যাকটা তোমরা ইউজ করে দেখো, বেনিফিট নিশ্চয়ই হবে। কারণ মুলতানি মাটির মতন অতুলনীয় জিনিস দ্বিতীয় আর নেই, এর কোনো বিকল্প হয় না। মুলতানি মাটি আর তার সাথে যদি গোলাপ জল দুটো মিক্সড করে মুখেতেও যদি লাগাও, তাহলেও দেখবে এরকমই তোমরা এফেক্ট পাবে। তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা তো অনেক হেল্প করবে। আর এর রেজাল্ট কি হচ্ছে, তোমরা ফলাফল কি পাচ্ছ এইভাবে তেল মাখাতে আর এইভাবে তোমার মুলতানি মাটির প্যাক লাগিয়ে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো হবে মানে পজিটিভ হলে সেটাও জানাবে, নেগেটিভ হলে সেটাও জানাবে। আশা করছি তোমরা ভালো ফল পাবে। তো দেখো পাটা কি সুন্দর এখন হয়ে গেছে। আরও আমার ভিডিওটা রয়েছে বাকি, কিন্তু আজকে আর এই লম্বা হয়ে যাচ্ছে বলে দেখাচ্ছি না। নেক্সট ডেতে আবার বাকিটা শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো।